হঠাৎ করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষেপে উঠলেন আমেরিকার বিরুদ্ধে। আজকে আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। আওয়ামী লীগ কেন নির্বাচন করবে? এর জবাব দিতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে, এই নির্বাচন ঠেকাতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী রয়েছে জামাতের, বিএনপি। 7 তারিখে কি আসলে নির্বাচন হয়ে যাচ্ছে? এটা হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন। দেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা আমার পিছে লেগেই আছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। এবং কি তাহলে কি আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 তারিখে হবেই নাকি প্রতিহত করতে হবে, এমন কথাটি বলেছেন একজন নেতাকর্মী। এবং প্রিয় দর্শক শ্রোতা, বোরহান মাহমুদ সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াবো না, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন কি হতে যাচ্ছে নির্বাচনের আগে, এবং 7 জানুয়ারি নির্বাচনের দিন কি হতে যাচ্ছে। হয়তো এখনকার নিউজগুলো শুনলে আমরা কিছুটা পূর্বাভাস পেতে পারি। চলুন প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। ভোটের দিন একবার সকালে সবাই যে আপনারা ভোট দেবেন, কত ভোট দিতে পারেন সেটাই, কারণ আজকে আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। আর প্রথমবার যারা ভোটার তাদেরকে আমি অনুরোধ করবো, যারা নতুন ভোটার হয়েছে কেবল এবার ভোট দেবে, তাদের কাছে আমি বলবো নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। 7 জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায়, ওই বিএনপি জামাত সন্ত্রাসী, ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল। নৌকা মার্কার ক্ষমতা আছে বলেই আজ এই উন্নয়নটা হয়েছে। আপনারা এখানেই দেখেন, প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, প্রতিটি জায়গায়, প্রতিটি জেলা আমাদের উন্নয়ন একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, মানুষের যা যা প্রয়োজন এবং কর্মসংস্থানের সুযোগ 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সেখানে বিনিয়োগ হবে দেশি বিদেশি। যুব সমাজের জন্য কাজের ব্যবস্থা করেছি। তাছাড়া এখন আমরা চাই, আমরা তাদের কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইস ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। সেই তারুণ্যকে আমরা উপযুক্ত তৈরি করতে চাই স্মার্ট তরুণ সমাজ হিসেবে। আর প্রথমবার যারা ভোটার তাদেরকে আমি অনুরোধ করবো, যারা নতুন ভোটার হয়েছে কেবল এবার ভোট দেবে, তাদের কাছে আমি বলবো নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রীর বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তিনি কি বললেন, আশা করি আপনারা মনোযোগ সহকারে তার কথাগুলো শুনেছেন। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। চলুন এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। 7 জানুয়ারি আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। শুধু আমেরিকা থেকে লন্ডন থেকে আদেশ দেওয়া হোক, মানে এমন একজন নেতাকর্মী কথাটি বলতেছে যে আদেশ দিলেই তারা কি করবে। প্রিয় দর্শক, তার বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তা চলুন তার বক্তব্যটি শুনে আসি। আওয়ামী লীগ কেন নির্বাচন করবে? এর জবাব দিতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে, এই নির্বাচন ঠেকাতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী রয়েছে জামাতের, বিএনপি। তারা কি করবে? ওই দিন 7 তারিখে নির্বাচন করতে দেওয়া যাবে না। 7 তারিখ নির্বাচন হবে না। এইভাবে যদি করতে পারেন তাহলে আন্দোলনে আছি, তাহলে আন্দোলন থেকে সরে যাব। শেখ হাসিনা যদি 7 তারিখের এই নির্বাচন করতে পারে, তাহলে আমি আপনাকে বললাম তাদেরকে সরানো অনেক কঠিন হবে। এই আওয়ামী লীগকে লড়ানোর জন্য আগামী সপ্তাহে কি করবে, কি রোডম্যাপ নিয়েছেন তা আমাদেরকে জানাতে হবে, জনগণকে জানাতে হবে। আমরা রাস্তায় অবস্থান নিতে চাই, আমাদের বাসায় থাকার মতো অবস্থা নাই। আজকে এক সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে তৃণমূল আর ছিন্নমূল। এই তৃণমূল এবং ছিন্নমূলের নেতা কর্মী বাঁচাতে হবে। এই আওয়ামী লীগ যদি 7 তারিখে নির্বাচন করতে পারে, তাহলে আমাদেরকে আর বাঁচার মতো অবস্থা থাকবে না। সীমান্তে ফেলানিকে হত্যা করেছিল 7 জানুয়ারি। এই 7 জানুয়ারি ফেলানিকে হত্যা করেছে যেদিন, সেই দিন বাংলাদেশের গণতন্ত্রকে আরেকবার হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগ সফল হতে দেব না। গোলাম আজম, নিজামী, তাদেরকে পাশে বসিয়ে তারা যদি আন্দোলন করতে পারে, তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে পারে, 187 দিন হরতাল করতে পারে, তারা যদি বাসে গান পাউডার দিয়ে 28 জন মানুষকে হত্যা করতে পারে, সেই আজকে 2024 সালে 30 বছর পরে আমি কেন নিজামী সাহেবের সন্তানকে সাথে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আন্দোলন করতে পারবো না? 17 বছর যাবত বিএনপির সাথে মাঠে ময়দানে রাজপথে হলরুমে বক্তব্য দিতে দিতে বিশেষ করে আমি এখন ক্লান্ত, আর বক্তব্য দিতে ভালো লাগে না। এখন দেখতে চাই শেখ হাসিনার পতন। কিন্তু সেই শেখ হাসিনার পতনের জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার, যাদের করা দরকার, তারা এখনো কেন করতেছে না, কবে করবে, এটা আমরা যারা ছোট নেতা আমাদের জানার খুব ইচ্ছা। এই গান্ধীবাদী আন্দোলন দিয়া শেখ হাসিনার কিছুই করা যাবে না। আপনি জানেন যে যেমন কুকুর তেমন মুগুর।
একটা কুকুর আসছে আপনাকে তাড়াতেছে, আপনাকে কামড়াবে, আপনি যদি বলেন তুমি আমার চিনো, আমি লেবার পার্টির চেয়ারম্যান, আমার কি রক্ষা করবে? ওরে মুগুর দেখাইতে হবে। এখন শেখ হাসিনার আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদী একটি রাজনৈতিক দল। এই দলটা যখন সরকারে থাকে তখনও বিপদ, যখন রাস্তায় থাকে তখনও বিপদ। এই আওয়ামী লীগ যখন 91 থেকে 96 পর্যন্ত যখন রাজপথে ছিল, তখন আপনাদের মনে আছে যে সেই জামাত ইসলামকে সাথে নিয়ে হোসাইন মোহাম্মদ এরশাদ, তার দল এবং আওয়ামী লীগ তারা মিলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবিষ্কার করছিল। তত্ত্বাবধায়ক সরকার জামাত ইসলাম রূপকার আব্বাস আলী খান সাহেব এই তত্ত্ব দিয়েছিল। তার মানে এই জামাতের ঔরাসজাত সন্তানকে লালন পালন করে বড় করেছে এই আওয়ামী লীগ। 96 সালে যদি আওয়ামী লীগের কথা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে যাকে অভিযুক্ত করেছে, মিথ্যা অভিযোগ অবশ্যই, সেই গোলাম আজম, নিজামী, তাদেরকে পাশে বসিয়ে তারা যদি আন্দোলন করতে পারে, তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে পারে, 187 দিন হরতাল করতে পারে, তারা যদি বাসে গান পাউডার দিয়ে 28 জন মানুষকে হত্যা করতে পারে, সেই আজকে 2024 সালে 30 বছর পরে আমি কেন নিজামী সাহেবের সন্তানকে সাথে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের আন্দোলন করতে পারবো না? এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করছে? এই প্রশ্ন জোরালো ভাবে করা দরকার ছিল, কঠিন ভাবে করা দরকার ছিল। আজকে মিডিয়া, আজকে আমরা বেঁচে আছি এই সোশ্যাল মিডিয়ার জন্য। দেখেন তো এখানে টিভি চ্যানেল কয়টা আছে? আজকে সোশ্যাল মিডিয়া হচ্ছে অনেক, এখানে এখনো অনেক মিডিয়া রয়েছে যা অনেক 5টা টিভি চ্যানেলের চেয়ে অনেক বেশি ভিউ হয়। যার কারণে বলতে চাই, আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আমরা বলছি, বলবো, বলে যাব। এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের বক্তব্য যেমন চলবে, আমাদের লড়াইও তেমন চলবে। এই আওয়ামী লীগের সময় 5 বার গ্রেপ্তার হয়েছি, একবার আওয়ামী যুবলীগের গণপিটানির শিকার হয়েছি, তারপরেও কিন্তু আন্দোলন থেকে আমরা পালিয়ে যাই নাই। কিন্তু এখন যে অবস্থা, আপনি আগামী 7 তারিখ, আজকে আমাদের নেতারা বলতেছে নির্বাচন হয়ে গেলেও সরকার গঠন করতে পারবে না। এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। দুটি বক্তব্য আপনারা শুনলেন প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একজন নেতাকর্মীর বক্তব্য। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছু ছাড়ছে না। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। চলুন প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেব কি বলতেছে শুনে আসি। দাঁড়ান, মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটি লাইক দিয়ে আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। হঠাৎ করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার খেপে উঠলেন আমেরিকার বিরুদ্ধে। তিনি বলছেন আমেরিকাকে খেসারত দিতেই হবে। মানে আমেরিকা শেখ হাসিনার কাছে এখন বন্দী, আমেরিকার কোনো খাওয়া নাই, দাওয়া নাই, রাষ্ট্র চালাতে পারছে না, তারা খুব ব্যর্থ, রাজনীতিতে অপারগ, দেশটা মনে হয় ভিক্ষার ঝুলি হাতে নিয়ে হাঁটছে। তো এখন বাধ্য হয়ে শেখ হাসিনার কাছে এসে মাপটাপ চাইতে হবে, এরকম একটা করুণ পরিণতি ভোগ করতে হবে বলে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে। শেখ হাসিনা ভাবছে যে কঠিন খেসারত দিতে হবে আমেরিকাকে, এবং তা কার কাছে দিতে হবে? একজন অবৈধ শাসক যে কিনা আমেরিকার সাহায্য নিয়েই বাংলাদেশে ক্ষমতায় দীর্ঘদিন টিকে ছিল, সেই শেখ হাসিনা এখন আমেরিকাকে খেসারত দিবে। মানে শেখ হাসিনার কাছে খেসারত দিতে হবে আমেরিকাকে। এই মন্তব্যগুলো যখন আসে না, তখন বাংলাদেশের মানুষ আসলে কি বলে শেখ হাসিনাকে মন্তব্য করবে কিংবা তার এই কথার জবাব দিবে, সেটা আসলে খুঁজে পাওয়া দুষ্কর। কারণ কথায় আমাদের কিন্তু দেশে আছে যে আপনার যতটুকু না আপনার যোগ্যতা, তার চেয়ে চাটাম যখন বেশি হয়ে যায় তখন যে অবস্থা দাঁড়ায়, তাই আজকের কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমেরিকাকে নিয়ে অনেকগুলো মন্তব্য এই বাংলাদেশের শাসক গোষ্ঠীর নেতারা করেছে, পররাষ্ট্রমন্ত্রী করেছে, স্বয়ং শেখ হাসিনাই করেছে। ওই দেশে যাব না, ওই দেশে বসবো না, ও দেশে না গেলে কি হয়, আমাদের বহু দেশ আছে যেসব দেশে আমরা যেতে পারবো। যদিও আমি বহুবার বলেছি শেখ হাসিনা এগুলো মুখে বলে, কার্যত তার ঠ্যাং, পা, হাত সবকিছু বাধা কোথায়? ওই আমেরিকার কাছেই। তার নিজের সন্তান থেকে শুরু করে পরিবারের সদস্যরা কিন্তু সেখানেই বসবাস করছে কিংবা থাকছে, এবং টাকা পয়সাগুলো কিন্তু সেখানেই জমাচ্ছে। তো সেই শেখ হাসিনাই আবার এখন নতুন করে বলছে খেসারত দিতে হবে। এখন আমি ভাবছি যে আমেরিকার আসলে খেসারতটা কিসে দিতে হবে, মানে কি কারণে ঠেকেছে? যে আমেরিকা কি আমার দেশ থেকে বিমান বানিয়ে নেয়, না অস্ত্র বানিয়ে নেয়, না কোনো বিশাল কোনো মানে এখান থেকে কোনো সরঞ্জামাদি নেয়, না টেকনোলজিস্ট কোনো সাপোর্ট নেয়? কি কাজটা আমেরিকার শেখ হাসিনার কাছে বেঁধে আছে, যেটা শেখ হাসিনা যদি চায় আমেরিকাকে একেবারে ডিস্ট্রয় করে ফেলতে পারবে, শেষ করে ফেলতে পারবে? কি এমন শেখ হাসিনার কাছে সেই জাদু আছে? তো জাদু একটা আছে, সেটা হচ্ছে বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য যত ফন্দি ফিকির সব এই শেখ হাসিনার কাছে আছে। বিনা ভোটে মিথ্যা কথা বলে ক্ষমতায় থাকার জন্য, বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে অট্টহাসির পাত্র বানানোর জন্য যা যা দরকার সেটা কিন্তু শেখ হাসিনার কাছে ভালোভাবেই আছে, যেটা আর কোনো শাসক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পায়নি। তবে আমার খুবই লজ্জা হচ্ছে এজন্য যে চোর যখন বলে, মানে অন্য একজন ভালো মানুষকে দেখে যে এই চোর তুই কোথায় যাচ্ছিস, তখন এর চেয়ে লজ্জাস করার কিছু থাকতে পারে না। যেমন বাংলাদেশে চোর হচ্ছে শেখ হাসিনা,
ডাকাত হচ্ছে শেখ হাসিনা, তার দল দিবালোকে মানুষের সামনে বসে চুরি করছে, আপনার সামনে বসে ডাকাতি করছে। এখন সেটা নিয়ে গল্প না করে তিনি গল্প করছেন কি করে, আমেরিকা কি কি করেছে, মানবাধিকার লঙ্ঘন কোথায় হরণ করেছে, পৃথিবীতে কি কি করছে না করছে সব তার কাছে তালিকা আছে। কিন্তু বাংলাদেশে যে শেখ হাসিনা সকাল সন্ধ্যা মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, গুম করছে, খুন করছে, আপনি কত হাজার মানুষের হিসাব নেবেন? এক সাংবাদিক যদি আপনি হিসাব করেন সাগররণী হত্যার, এখন পর্যন্ত 104 বারের অধিক শুধু এই মামলার কি বলে তদন্ত প্রতিবেদন পিছিয়ে গিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যেখানে বিচার মানুষ পাচ্ছে না। এর বাহিরে আপনি যদি আরো দেখেন যে বাংলাদেশে তার মানে যেসব মানুষদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আজ পর্যন্ত তাদের কোনো জায়গায় আপনারা হদিস পাবেন, খুঁজে বের করতে পারবেন? ইলিয়াস আলী কোথায় আছে কেউ কি জানে, বলতে পারবে? এভাবে করে বাংলাদেশের যাদেরকে হত্যা করেছে আপনি দেখেন, মীর কাসেম আলীর সন্তান গুম নাই, আমান আল আজমি নাই, গোলাম আজমের সন্তান। আর একটি ভিডিও প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্য, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা বোরহান মাহমুদ সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে? আসলে তিনি কি বুঝাইতে চাচ্ছেন এই প্রশ্নবোধক চিহ্ন রেখে কথার ভিতরে? তো চলুন প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি শুনে আসি। 7 তারিখে কি আসলে নির্বাচন হয়ে যাচ্ছে? এটা হচ্ছে আপনাদের অনেকে প্রশ্ন এবং অনেকে জানারও আগ্রহ আছে। যারা দলকে পছন্দ করে না, যারা বাংলাদেশকে পছন্দ করে, যারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা নির্বাচন মেনে নিতে পারতেছে না, তারা অনেকেই প্রশ্ন করে যে আসলে কি 7 তারিখে নির্বাচন হবে। দেখেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর তারপর একটা কথা বলি, আমার দলের যারা আছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে, যারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখেন, আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন নেতা পাইছি যে লন্ডনে বসে আছে, যাকে এই জেনারেশন অনেকে দেখেই নাই, যারা ছাত্র রাজনীতি করতেছে অনেকে সরাসরি দেখেই নাই, তার ভাষণও শুনে নাই। সে আছে 16 থেকে 17টা বছর দেশের বাইরে, যাকে দেখলাম না, যা সরাসরি তার কোনো ভাষণ শুনলাম না, তার নেতৃত্বে এই যে আমরা যে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেছি, এটা তো আমাদের সব থেকে বড় পাওয়া। আর শেখ হাসিনার তো এটাই সব থেকে বড় কষ্ট জায়গালো, এটাই যে তারেক রহমান, যাকে এই জেনারেশন দেখে নাই, যারা ছাত্র রাজনীতি তাকে অনেকে দেখে নাই, তার অনলাইনে ভার্চুয়াল ভাবে কথা বলা, ভার্চুয়াল নেতৃত্ব, এটাতেই তারা এত অনুপ্রাণিত হয়েছে। তারেক রহমান দেশে আসে, তাহলে পুরো বাংলাদেশে তারেক রহমান হাতে তুলে দেবে। শেখ হাসিনা তো এটাই ভয়, এটাই তো ভয়। আমি আজকে বলি, দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা, তাদের ভাষায়, আমার ভাষায় আমি বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেল, আপনার 14ই আগস্ট কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিল। 15ই আগস্টে তাকে মেরে ফেললো। 16ই আগস্টে কোনো মিছিল হয়েছে? কোনো মিছিল হয়েছে? হয় নাই। কোনো মিছিল সমাবেশ কিচ্ছু হয় নাই। তারপরে যে তারা যে 2 বোন বিদেশে বসেছিল, তাদেরকে নিয়ে কেউ কোনো মাতামাতি করছে? করে নাই। অত মাতামাতিও করে নাই। আজকে শেখ হাসিনাকে চলে যাইতে বলেন দেশ ছেড়ে, সে দেশ ছেড়ে চলে যাচ্ছে, চলে যাইতে বলেন। যেমন তারেক রহমানকে দুর্নীতি মামলা টামলা এখন দেশে একটা মুসলেখাতে যাইতে হয়েছে না, শেখ হাসিনাকে যাইতে বলেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে যাইতে বলেন। অনেকে বলে না শেখ হাসিনা দলের প্রধানমন্ত্রী কেউ হবেন। আমি অনেক আগে একটা ভিডিও, আজ থেকে 1-1.5 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, যে আসলে প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের যে নেতৃত্ব দিবে কে শেখ হাসিনা যাওয়ার পরে, সাহসী ব্যক্তি দেখান, দেখতে চাই। আছে বাটি চালান দিয়েও খুঁজে পাবেন না ভাই, গ্রাম্য ভাষায় বললাম, বাটি চালান বলে এটা। এই বাটি চালান দিয়েও খুঁজে পাইতেন না, বুঝতে পারছেন? যেখানে পুরো বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে বয়কট করছে, পুরো বাংলাদেশের জনগণ, গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো বাংলাদেশের জনগণ নির্বাচনকে বয়কট করছে। আর আমাদের বাংলাদেশে এখন যারা দেখতেছেন যে আপনার অনেকেই মিছিল মিটিং এ যাচ্ছে, দেখেন আমরা আসলে দরিদ্র একটা দেশ, তো টাকা পয়সা দেখাইলে অনেকেই অনেক কিছু ভুলে যায়, ওই টাকা দেখাচ্ছে এই জন্য যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা নিজেও জানে তার 35% ভোট আছে না, এটা আওয়ামী লীগের ভোট, তো এটা মানে বাধা ভোট, 35% ভোট আওয়ামী লীগের। আপনি বিগত 14 সাল এবং 18 সালের ইয়া দেখেন, 18 সালটা দেখেন, 18 সালে কয় পার্সেন্ট ভোটার উপস্থিত হয়েছিল আপনার কেন্দ্রের কথা আপনি বলেন। যারা সবাই আওয়ামী লীগ করে তারাই তো জানে ভোট কেন্দ্রে, বলেন। আর 2-1 দিন পর তো সব খোলাসা হয়ে যাবে, দেখুন যাইতে দেন না, তখন সব খোলাসা হয়ে যাবে, যখন জানাজানি হবে যে কে এমপি হবে, কে সব সিলেকশন হয়ে গেছে, অলরেডি সিলেকশন আছে। এটা আবার ফাইনাল একটা ডেট দিছে, ওই দিন নির্ধারিত করা হবে কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কে হবে না হবে। যেমন আমার আসলে একজন আছে বিএনএম এর যে ভারপ্রাপ্ত সভাপতি মির্জাফর, তাকে নাকি মন্ত্রী দেওয়া হবে, 3 তারিখে কনফার্ম করা হবে। ভাই আপনি সাধারণ জনগণ, লজ্জা লাগা উচিত আপনার, রিয়েলি বললাম, একটু লজ্জা এখন পান যে কে এমপি হবে, কে মন্ত্রী হবে সেটা সংসদ গঠন করার আগেই হয়ে যাচ্ছে, নির্বাচন হইলো না, তাহলে আপনি এটাকে নির্বাচন কিভাবে বলেন? নির্বাচন তো হয়ে গেছে ভাই, যেদিন তফসিল ঘোষণা করছে, যেদিন বিএনপির নির্বাচন বয়কট করছে, 28 তারিখে নির্বাচন হয়ে গেছে। আপনি ধরে নেন বিএনপি যেহেতু তাদের পাতানো নির্বাচনে আসলোই না, দরকার নাই, আমি আমার মতো করি, ঠিক না? এটাই তো বলেন। অনেক বুদ্ধিজীবী বলে, অনেক কিছু বলে যে বিএনপি নির্বাচন না আসা অনেক ভুল করলো। শোনেন, বিএনপি জামাত চরমোনাই নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়ে হলো জামাত তাদের জীবনের সব শেষ। তাহলে এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আর বেশি দিন নয়, আর মাত্র 5-6 দিন বাদ আছে, অর্থাৎ 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা নিয়ে যেমন বিরোধী দলেরা, নেতাকর্মীরা মাঠে নামছে, বিক্ষোভ মিছিল করছে, আবার ঠিক তেমনিভাবে
সরকারি দলীয় লোকেরা বা নেতাকর্মীরা নির্বাচন এগিয়ে আনার জন্য বা নির্বাচন ভালোভাবে করার জন্য তারা কিন্তু মাঠে নেমে যেভাবে মানে করা দরকার সবকিছু কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আজকে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।